বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? জোরে কও। শুধু অলি নয়, তাম পৃথিবীর অলিদের সরদার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। ঠিক কিনা? আমাদের কুষ্টিয়ার মতন পীর না। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবি, টুপি। কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবলা। আমি কি কুলুব টুলুব করে মনে হয়। তারপরে দেখি ওই নারকেলের সুবলার মধ্যে এইরকম একটা গোল কালো এইরকম ধরে কি কলকি। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। যতই তাকায়ে থাকো বাউল আর বয়াতে, তোমার ঘরে দয়াল যাবে না। দয়াল যাবে একমাত্র নামাজির ঘরে। আসসালাতু মিরাজুল মুমিনিন। বড় পীর আব্দুল কাদের জিলানী 4 বছর বয়স। জোরে কন, কয় বছর? মাদ্রাসায় নিয়ে যাই, ওনার মা বলছে আমার ছেলেটারে হাফেজি পড়াইয়ে দিয়েন। ঠিক আছে, মা চলে গেছে। উস্তাদ ডাক দিয়ে কয়, শোনো তোমার নাম কি? কইলে আমার নাম আব্দুল কাদের। বয়স কত? 4 বছর। উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর কিছু মনে করবেন না, ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর কষ্ট করেন না, ওটাও আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওটাও আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। হুজুর ওটাও আমার মুখস্থ। উস্তাদের রাগ হয়ে গেছে। কয় পারা মুখস্থ তোমার? বলে উস্তাদ 18 পারা মুখস্থ। যাও বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি গেছে। আম্মা জান জিজ্ঞেস করি আব্দুল কাদের চলে আসলি কেন? বলে মা উস্তাদ যে ছুটি দিয়েছেন। বিকাল বেলায় উস্তাদ হাজির। ঘরের দরজায় নয়, সোজা বাড়ির দরজায় দাঁড়ায় উস্তাদ যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলে, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? জোরে কম। আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। বাজারে ভিড় লাগাই কারা? একটা পাঞ্জাবি কিনতে যাব, আমাকে ধাক্কায় রাস্তায় ফেলায়। তাই বলেছি মাগো, এ দুনিয়া দেখতে সুন্দর গো মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। একটু সাইজ হয়ে কবরে যাও। ভাইয়ের আমার বলছে, কে আপনি? বলে মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন এসেছেন? আপনি যা হাফেজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। কয় পারা মুখস্থ? বলে হ্যাঁ ঠিকই বলেছেন। বলে মা কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। যেহেতু মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে, তাহলে শুনে নাও মাইজভান্ডারি আলার একটা গান গাই। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। ও লেখাপড়া আলাদা। শাহজালাল মুফতি পাস না মুহাদ্দিস পাস কে জানে, কিন্তু 360 জন আউলিয়ার নেতা। ঠিক কিনা? ওখানের হিসাব টিকা আলাদা। বলে মা, বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই। মাদ্রাসায় যায় নাই, তাহলে মুখস্থ হলো কেমনে? বলে উস্তাদ জি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাই ঘুম পড়াইছি।
এটা কোন থানা? নবীগঞ্জ থানার মধ্যে এরকম একটা মা আসেনি? হ্যাঁ, আমি তো জীবনে দেখিনি ছেলেদেরকে ঘুম পড়াচ্ছে, আব্বা ঘুম পড়াও, ঘুম পড়ো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা শোনায় ঘুম পড়াইছে? দেখছেন নি কিভাবে ঘুম পড়াই? আগাডুম বাগাডুম ঘোড়াডুম এরম বলে না? তারপরেও যদি ছেলে না ঘুমায়, মা বলে জানলা দিয়ে তাকায় দেখ দুইটা বড় বড় ভূত দেখা যায়, তাও ছেলে ঘুমায় না। ছেলে ঘুমারে। আজ এক সপ্তাহ মতো আমাদের রান্নাঘরের পেছন দিয়ে দুইটা বড় বড় বাঘ হাঁটাহাঁটি করে। এইভাবে মা সন্তানকে ঘুম পড়ায়। আর আব্দুল কাদের জিলানীর মা ঘুম পড়ায় এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়। উস্তাদজি, আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে 18 পারা মুখস্থ করে ফেলেছে। ছোট বয়স কত? 4 বছরের ছেলে কয়, না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি? আমি যখন তোমার পেটে ছিলাম, যখন তুমি কোরআন পড়তা গো মা, আমি পেটের মধ্যে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের গুণ, হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আব্দুল কাদের জিলানী, কাদেরিয়া তরিকা। কুষ্টিয়া হইতে আগত বাঙালি হুজুর কি বলে, এখানে যতগুলো বক্তা সব অল্প বয়স, আর আমাকে দাওয়াত দিয়েছেন সব থেকে বুড়া বক্তা আমি। 81 বছর বয়স, আর 48 বছর শুধু ওয়াজই করি। তো আমি কি বলি, আমার ওয়াজগুলো একটু খেয়াল করেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, সাড়াল, মুসি, মেথর, বহু জাতি পৃথিবীতে আছে, না শুধু মুসলমানই আছে? আছে না? যতই জাতি থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে আমি অন্য জাতির সাথে হিংসা করে বললাম? আল্লাহ বলেছেন তাই বললাম। কি বলেছেন? হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কথাটা কার? আল্লাহ কি বললেন? প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তাহলে এই কথাটা যদি আল্লাহর হয়, কোন পাদরি গোসাই ঠাকুরের ধারধারি না, জাতি আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। বলেন আরেকবার আলহামদুলিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কার কথা এটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এতে বোঝা গেল যতই ধর্ম থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব পায়খানায় বসে পড়লেও গুনাহ নাই, আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? জোরে বলেন। নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শরীফ পড়ি, এটাকে কি বলে? রিয়াল নাকি কি বলে? রিয়াল। রিয়াল যদি কোথাও পড়ে থাকে, এমন কোন বাপের বেটা আসো বুকে হাত দিয়ে বলতে পারবা যে ওখানে পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবা? কারণ এই রিয়াল যত কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সাথে এই রিয়াল টাচ খেয়েছে, এই রিয়ালও পবিত্র হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে কোনো গোরস্থান আছে না? আসেনি? সব জাতিকে ডাকেন যে তোমাদের কিতাব আনো। এই গ্রামটার নাম কি? পারকুল। পারকুল গোরস্থানে তোমাদের কিতাবগুলো 1 মাস ব্যাপী খতম পড়বা। যা খাবা আমরা খাওয়াবো, যত টাকা নিবা আমরা দিব। 1 মাস ব্যাপী যদি পারকুল গোরস্থানে সব জাতির কিতাব খতম পড়া হয়,
গোরস্থানবাসী নেকি পাবে কয়ডা? জোরে ক নাই মানে জিরো। আর আমাদের কিতাব খতম পড়া লাগবে না, আগে গোরস্থানে ঢুকেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি কিন্তু শুরু হয়ে গেছে, একটা অক্ষরে 10টা নেকি। বলুন আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম। আলিফ লাম আর মিম 3টা অক্ষর পড়ছি গোরস্থানে, নেকি পাবে কয়টা? বলেন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি কুষ্টিয়া হইতে আগত, তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। জবালে নূর, যেই পাহাড়ে কোরআন নাজেল হয়েছে, ছোট্ট একটা গুহার ভিতরে নবীজি বসে থেকে থেকে যে কোরআন শরীফটা আমাদেরকে এনে দিলেন, সব যদি শ্রেষ্ঠ হয়, আমাদের নবীটা কেমন বলেন? এতে তো কোনো সন্দেহ নেই। ইউটিউবে আমার ওয়াজ শুনেন বা শুনেছেন 2-1 থাকলে হাত তোলেন তো। একই সবাই, তাহলে ইউটিউবে আপনার আমার ওয়াজ শুনেছেন? ইউটিউবে কি শুধু বাঙালি হুজুরের ওয়াজই আছে না আরো বক্তার ওয়াজ আছে? রাজশাহীর এক বক্তা আছে, ওয়াজের ভিতরে বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। মানবেন নাকি? মানা যাবে। আমরা কি মানি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আছে? নাই কোন জায়গায়। ওই বেয়াদব বক্তা বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, আর আমরা বলি মেশকো সে বেহতের পসিনা। বলেন মারহাবা। পসিনা মানে গার ঘাম। আমার নবীর গার ঘাম হলো মেশকো আম্বর থেকে বেহেতে। আরো বলে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এ কথা জীবনে আবু জেহেলও বলে নাই, সে যে বাজে কথা বলে। নবীজির মার নাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। গোসলখানা থেকে বের হয়ে এসে নবীজির দাদি নবীজির দাদাকে বলছেন, ওগো শোনেন কি, আমাদের বৌমা একে তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, এত দামি আতর ব্যবহার করে, এত মানুষ তাকাতাকি করবে। নবীজির দাদা আব্দুল মুতালিব বললেন, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি কেমনে বুঝলা? নবীজির দাদি বলেন, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, মনে হলো গো স্বামী শুধু আতর ঢেলে রেখেছে। কও কি? বলে হ্যাঁ, আমি মেয়ে মানুষ, বললে অসুবিধা হবে, তুমি বুঝায়ও। মা আমিনাকে ডাকলেন দাদা আব্দুল মুতালিব, সামনে দাঁড়াও। বৌমা, একে তো তুমি বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, তুমি এমন কোনো আতর ব্যবহার করো না মানুষ যেন তাকাতাকি করে। মা আমিনা খাতুন বলেন, আব্বা আমি জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি নাই। বল, তুমি মিথ্যা কথা বলছো, এত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। বলে, আব্বা আমি মিথ্যা জানি না। তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে আব্বা, ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপ তুসুক, এমনকি গো আব্বা আমি আমিনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পা। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত, আর ওরাও উম্মত, কিন্তু নবীকে যত ছোট করতে পারে সেই ধান্দায় থাকে। মনে রাখো আলেম বক্তা, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা,
কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। কুষ্টিয়া থেকে 600 কিলো দূর বাঙালি হুজুর এসেছে। বাঙালি হুজুর কি গ্যারান্টি দিতে পারবে ঠিক মতো বাড়ি যাব? এটা গ্যারান্টি কার হাতে? যার জন্য বলি কয়দিনের হায়াত রে বাবা। খবরদার কারোর পাল্লাই পড়ে, কোন দলের পাল্লাই পড়ে, কোন রাষ্ট্রের পাল্লাই পড়ে সব করো মেনে নিব, কিন্তু আমার নবীর বিরোধিতা আমরা মেনে নিতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যা বলো করো গা, কিন্তু আমার নবীর বিরোধিতা করো না। মা আমিনা বলেন, আমি যখন পেটে বাচ্চা নিয়ে একটু হাঁটাহাঁটি করতাম, আমার পার নিচে পাথর পড়তো। আমি কাউকে বলি না, একা একা খেয়াল করতাম। আমার ছেলের ইজ্জতে, আমার পেটের বাচ্চার ইজ্জতে ওই পাথর তুলার মতো নরম হয়ে যেত। আমাদের নবী শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ।